একটা কুকুর যে এত মারাত্মক হয় আমি জীবনে কোনোদিন দেখিনি। এই যে আমার জীবনে ফার্স্ট দেখা একটা কুকুর কামড়ালে একটা গাই গরুর উপরে কিরকম ভাবে প্রভাব হয়, তো ভিডিওটা পুরো দেখতে থাকো। হাই বন্ধুরা, গুড মর্নিং। আজকে তোমাদের একটা ছোট্ট একটা ভিডিওর মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস জানাতে এসেছি। একটা কুকুর চাইলে কি না পারে, তো সেটাই একটা জলজান্ত প্রমাণ। আমাদের বাড়ির একটা গাইকে কুকুরে কামড়িয়েছে। কবে কামড়ানো হয়েছে জানি না, কিন্তু আজকে 4-5 দিন হয়েছে। গাইটা কিছু খাচ্ছে না, সারাদিন কুকুরের মতন ডাকছে। তো অবস্থা ভীষণ খারাপ। তো চলো দেখাই দিচ্ছি। গাইটার ধারে কাছে আমরা কেউ যাচ্ছি না। আওয়াজটা শুনতে পাচ্ছ, গাইটা কেমন ডাকছে, মুখ পুরো গেজলা গেজলা হয়ে যাচ্ছে। তো দেখো, গাইটাকে একটু দেখিয়ে দিচ্ছি। হে হে পড়ে যাচ্ছে দেই। ওর গায়ে আর বল নাই মনে না? কিরম লাগে বাবা। গাইটার কাছে যাওয়া মানা, কেননা সারা বাড়ি ওর ইয়ে পড়ে আছে। তো সের জন্য দেখো গাইটার কি অবস্থা। কবে যে গাইটাকে কুকুরে কামড়েছে আমরা কেউ জানি না। আজ 4 থেকে 5 দিন হয়ে গেছে। গাইটা একদম কুকুরের মতন ব্যবহার করছে, সারাক্ষণ মুখ থেকে লালা পড়ছে, এত পুরো গেজা গেজা হয়ে যাচ্ছে মুখ। কালকে হচ্ছে 2 দিন আগে থেকে জানতে পারছি যে কেন খাচ্ছে না। তো খাচ্ছে না বলতে ডাক্তার ডাকা হয়েছে, ডাক্তারও সেইভাবে বলতে পারিনি, কিন্তু তার 1-2 দিন পর থেকে মানে অনাবাড়তে ডাকতে আছে। তো সেই ডাকা দেখেই কিন্তু মনে সন্দেহ হয়েছে, আর ডাক্তারও বলেছে যে হ্যাঁ ঠিক আছে, কুকুরই কামড়াইছে। তো কবে কামড়ানো হয়েছে, কি হয়েছে কিছুই জানি না। গাইটাকে দেখে এত পরানের মধ্যে কামড় দিয়ে উঠছে যে সত্যি কি অবস্থা, এত কষ্ট হচ্ছে। কাকিমার একটাও গাই নাই, আগেও একটা মরে গেছে। এই যে একটাই লাস্ট গাইটা ছিল, এটাও এখন অবস্থা খুব খারাপ। পাগলা কুকুরের মতন করে দেখো। অসহায় মানুষের মতন দেখো, এদিক ওদিক তাকিয়ে দেখছে। ওর যে কি যন্ত্রণা হচ্ছে, সবাই বলছে পেটে নাকি বাচ্চা হয়ে গেছে কুকুরের। তো কি হচ্ছে ভগবানই জানে কি হয়েছে, এত কষ্ট হচ্ছে গাইটার। তো এটা মানুষের চোখেও দেখলেও সহ্য হচ্ছে না, আমাদের নিজেদেরই সহ্য হচ্ছে না গায়ের অবস্থা দেখে। দুধের গায়ে দুধ দিচ্ছিল কন্টিনিউ, বাছুর দিয়েছে 3-4 মাস হয়েছে, মানে এখন দুধ দেওয়ার পুরো সময়। দুধ দেওয়ার সময় দেখো গাইটার কি পরিমাণে অবস্থা হয়ে গেছে। ভগবান কবে যে কুকুরে কামড়ালো, কি করলো ভগবানই জানে, আমরা তো কেউ জানিও না। আজ 4-5 দিন ধরে দেখছি যে গাইটার এরকম অবস্থা। কাকিমাও খুব কান্নাকাটি করছে, কেননা দেখো একটাই গাই, আগে একটা গাই মারা গেছে, মানে পড়ে গেছিল আর উঠতে পারে নাই গাইটা, সেই গাইটাও মারা গেছে। এই একটা গাই সম্বল ছিল কাকিমার, এই একটা গাই, সেই গাইটারও আজকে এরকম অবস্থা। সাথে ছোট একটা বাছুর আছে, তো বুঝতে পারো কতটা মানে অবস্থা খারাপ। ওইখানে কাকিমা হাত পা ছুড়ে দিয়ে বসে আছে, সারাক্ষণ সকাল থেকে কান্নাকাটি করছে। কি করবে বলো, কি করতে পারে একটা অসহায় মানুষের যদি এভাবে মানে মাথায় বাড়ি দেওয়ার মতন অবস্থা হয়, তাহলে কি করতে পারে বলো। ওইখানে দেখো দুয়ারের সামনে তোমরা দূরে দেখতে পাচ্ছ, দুয়ার ধারে কাকিমা বসে বসে কান্না করছে। কি দিয়ে বোঝাবো, কি করবো কিছুই বুঝতে পারছি না, কেননা আমার নিজেরই মনটা অনেক খারাপ গাইটার জন্য। দেখো যেই পশু মানে পালন করা হয়, তো তাদের প্রতি কিন্তু একটা আলাদা মায়া চলে আসে। তো কাকিমার হইতে পারে গাই, কিন্তু এতটা খারাপ লাগছে গাইটার জন্য, সবাই, আমি বলে না, সবাই বাড়ির আশ্বস্ত করছে, কেননা এই গাইটা আর বাঁচবে না, তো সবাই জানে। তো এই হচ্ছে ব্যাপার। এই গাইটার জন্য দেখো 2 দিন আগেই এত টাকা পয়সা, যে 2500 টাকার কুটা কেনা হয়েছে, এক গাড়ি কুটার দাম 2500 টাকা। তো কুটা এক গাড়ি কেনা হয়েছে, যেহেতু কুটা ছিল না কাকিমার, তো সে কুটাও কেনা হয়েছে, কিন্তু কুটাটা গাইটার কিছু হয়ে গেলে কুটাগুলো কে খাবে বলো। তো এটা নিয়েও টেনশন, মানে অভাবের মধ্যে যদি এত বড় মানে দুর্দশা হয়, তাহলে বুঝতে পারো কেমন অবস্থা হয়, যার উপর দিয়ে যায় সেই জানে। বন্ধুরা, সেই গাইটার সামনে দেখতে পাচ্ছে এই যে কাকিমার গরু ঘর, আর ওইখান থেকে এই যে হচ্ছে আমাদের গরু ঘর। তো আমাদের এই যে এই পণ্ডিত ছুটে গিয়ে ওই গায়ের ওই যে ওই বাছুরটা ছুটে গিয়ে কাকিমার গায়ের সামনে যে ঘাস ছিল অল্প কয়টার মতন, সেই ঘাস খেয়েছে। আমার এখন চিন্তা হচ্ছে গায়ে বাছুরটাকে নিয়ে, ওই যে ওইটাকে নিয়ে, তো ওটাকে এখানে ইঞ্জেকশন দিতে হবে, ভ্যাকসিন করতে হবে, কেননা ওই লালা পড়ছে গায়ের মুখ থেকে। ওই লালা যতটা মানে ভয়ঙ্কর বিষাক্ত হয় লালা, মানে কুকুরে কামড়ানি। তো দেখো একটা কুকুরে কি না পারে, এত খারাপ লাগছে গাইটাকে দেখে, কি বলবো তোমাদের। তার সাথে সাথে এই যে আমার এই বাছুরটা ছুটে গিয়ে ওর সামনে ঘাস খেয়েছে, আমার এনার 2 ডবল টেনশন হয়ে গেছে যে কি করব। এখন ডাক্তার ডেকে একে ভ্যাকসিন দিতে হবে, কুকুরে কামড়ানো ভ্যাকসিন। আর তারপরে হচ্ছে ওকে এখন চুন হলুদের জল দিয়ে ওর মুখটা পুরো ধুইয়ে দিতে হবে। তো তোমাদের দাদাভাইকে বলেছি চুন হলুদ আনতে গেছে দোকানে। ভীষণ ভালো লাগছে না, একদম মন টন ভীষণ খারাপ। কাকিমা তো কান্নাকাটি করছে, একটাই গাই ছিল, কাকিমার আর গাই নেই। তো
তো একটাই গায়ে একটা ছোটো বাছুর আছে, বাছুরটাও ঘরের মধ্যে আছে, রেখে দিয়েছে বাছুরটাকে আলাদা জায়গায়। বাছুরটাকেও ভ্যাকসিন দিতে হবে, কেননা মা দুধ টুধ খাওয়া মানে খেয়েছিল আর কি। তো একটা মানে কুকুর কি পারে সত্যি ভয়ঙ্কর। আমার সামনে দেখায় যে প্রথম যে গাই গরুও কুকুরের মতন আচরণ করে, গাড়িটার সামনে গেলে কিরম মানে মানে তেড়ে আসছে, পাগলা কুকুর যেরকমভাবে আসে। তো এটা হচ্ছে ব্যাপার, ভীষণ খারাপ লাগছে। কাকিমা একটু কান্নাকাটি করছে, ভালোই লাগছে না, মনটা অনেকটা খারাপ। তো ভাবছি 4-5 দিন হয়েছে বাচ্চাটা কিছু গাড়িটা কিছু খায় না, তো ভিডিও করতে মন চায় না। তো ভাবলাম যে চলো তোমাদের একটু জানিয়ে দেওয়া দরকার, যাদের বাড়ির এরকম গাই গরু আছে তাদেরও একটু জানানো দরকার, সতর্ক থাকা দরকার, যেহেতু আমরা জানি না গাড়িটাকে কী করে কুকুরে কামড়ালো। তো সের জন্যই মানে, তো দেখো এখান থেকে একটু দেখিয়ে দিই। ওর মুখ থেকে দেখো কি করে লালাগুলো পড়ছে, ওর অবস্থা খুব খারাপ, খুব খারাপ। ওকে দেখলেও মায়া লাগছে। ওই যে ওই সামনে ওই যে ওই ঘাস কটা দেখতে পাচ্ছ, ওই ঘাসগুলো আমার বাছুর খেয়েছে। কেমন ডাকছে, দেখলেও মায়া লাগছে। সারা রাত নাই দিন নাই, সারা দিন 24 ঘন্টা ডাকছে, কিছু খাওয়া নাই দাওয়া নাই, অসহায় মানে অসহায় পশুর মতন অবস্থা। দেখো আমাদের মানে মানুষ হলে বলতে পারে, পশু তো মুখে বলতেও পারছে না। তো যাই হোক, ও অসহায় পশু, যেটাই মুখে বলতে পারছে না। মানুষ হলে তো যেদিন কাটতো সেদিনই বলে দিতে পারতো। তো যেহেতু ও বলতে পারেনি, আমরাও তো জানি না রাতের বেলা কামড়ানো হয়েছে, কখন কামড়েছে, কোনো ক্ষত চিহ্ন কিছুই দেখতে পাইনি। তো সের জন্য এখন দেখো, যেহেতু আমার এই বাছুরটা শুধু শুনেছি, কাকিমা বলছিল ঘাসে মুখ দিচ্ছিল, ঘাসটা খেয়েছি কি খাইনি সেটাও কেউ কনফার্ম না। তো দেখো নিজের থেকে সতর্ক রাখা ভালো। তো চুন আর হলুদ দিয়ে জল গুলিয়ে ওর মুখে দিয়ে দেবো, যাতে যেই ইনফেকশন মানে সে কোনো মানে বিষাক্ত জিনিসটা কেটে যায়। চুনে কিন্তু বিষাক্তটা কেটে যায় হলুদ চুনে। তো সের জন্য মানে শুনেছি যে বাছুরটা ঘাস গরু ঘরে গেছিল, তো যাওয়াতেই ওকে পুরো হলুদ জল দিয়ে একদম ওর মুখটা পুরো ধুয়ে দেবো। আর যখন মানে ওকে ওই ঘর থেকে তাড়িয়ে আনা হয়েছিল, তখন ওর হাত পা মানে পায়ে 2-3 বালতি জল ঢালা হয়েছিল। তো সের জন্য এখন নিজের থেকে সাবধান হওয়ার জন্য এখানে দেখো হলুদ আর চুনটা আমি ভালো করে জলে গুলিয়ে নিয়েছি। গুলিয়ে এখন দেখো এখন মানে গোলানোর পরে লাল হয়ে গেছে হলুদ আর চুনের জলটা। তো এখন দিয়ে দেবো গাইকে, মানে বাছুরটার মুখটা ভালো করে ধুয়ে দেওয়ার চেষ্টা করব। জানি না খেয়েছি কি খাইনি, যেহেতু কুকুরে কামড়া মানে বিষাক্তটা চলে যাক, তো সের জন্য এই মানে রিস্ক নিয়ে করছি, যাতে করে বাছুরটার কোনো অসুবিধা না হয়। গাইটার তো যা হওয়ার হয়ে গেছে, সেটা তো আর আমরা পারবো না এখন ঠিক করতে। ও একদম লাস্ট স্টেজে পৌঁছে গেছে, যেখানে আমরা কিছুই করতে পারবো না। এখন ওর পাশেও এরকম একটা অবস্থা হয়েছে, ওর কাছেও আমরা যেতে পারবো না। তো এরকম হয়েছে অবস্থা। তো যাতে করে এই বাছুরটার সেরকম অবস্থা না হয়, তো সের জন্য আগে থেকে তৈরি থাকা ভালো। তো যাই হোক, হলদি জলটা দিয়ে ওর মুখটা ভালো করে ধুয়ে দিই, যতটা সম্ভব বাছুর দিকে আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব ততটা করেছি। আর হচ্ছে বাকি যেটা হবে ভ্যাকসিন দেওয়া হবে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, যদি ভ্যাকসিন দিতে আসে তখন তোমাদের সাথে শেয়ার করবো। এখন একটুকি তো কমেন্টে জানিয়ে, এরকম বহুত একটা গুরুত্বপূর্ণ কথা জানানো ছিল, তাই আজকে ভিডিওটা করলাম। নাহলে এই ভিডিওটা দেওয়ার কোনো রকম ইচ্ছা ছিল না। তো চলো টাটা।